আমার নামে প্রচুর ব্লেম যখন আসে তখন অনেকে দেখা যায় যে আমাদের ছাত্র দলের ভাইরাও মানে আমাকে ঘায়েল করার জন্য, আসলে ওরা বোকা বোকা, যারা আমাকে ঘায়েল করার জন্য আমার বিরুদ্ধে বিভিন্ন ফ্যাক আইডি বা বিভিন্ন নিজস্ব পার্সোনাল আইডি থেকে যে বিভিন্ন লেখালেখি করে থাকে, আমার জন্য দলের থেকে পানিশমেন্ট আসবে, আমি পানিশমেন্ট মেনে নিব। বিচ্ছিন্ন একটা ঘটনাকে নিয়ে আমাদের তদন্ত কমিটি হয়েছিল এবং তদন্ত কমিটিতে আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সাংগঠনিক সম্পাদক দুই প্রিয় বড় ভাই ওনারা সঠিক তদন্ত করেছেন এবং ওনারা সঠিক তদন্ত জমা দিয়েছে। আমি ফেনী সরকারি কলেজ 2009 সাল থেকে ছাত্র দলের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখানে আমরা অনেক দেখেছি ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি, অতিথি যারা ছিল, বর্তমানে যারা ছিল, তখনই আমাদেরকে তারা সক্রিয়ভাবে এখানে কলেজে আমরা অনেক সময় ক্লাসও করতে পারি নাই। আমি আমাদের ফেনী কলেজে অনেক সংগঠন আছে, ছাত্রলীগের কারণে আগে কোনো সংগঠনই ছিল না, এখন অনেকে ছাত্র শিবির বাইরে আছে, ইসলামী ছাত্র আন্দোলন ইশা আছে। এখন দেখলাম যে ভণ্ড কমিটি নামে একটা কমিটি আছে ফেনী কলেজে। আবার অনেক আমাদের ডিপার্টমেন্ট কেন্দ্রিক কমিটি আছে, যারা আমাদের অর্থনীতি বিভাগের, অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ম্যানেজমেন্ট বিভাগের আছে, প্রত্যেকটা বিভাগে। আর আমি বলতে চাই, যারা ছাত্র রাজনীতির সাথে আমরা এখানে জড়িত, যারা ছাত্র রাজনীতি করি, আমরা শিক্ষাবান্ধব কিছু কাজ করতে পারি। শিক্ষাবান্ধব কাজ বলতে আমরা যে সাধারণ যারা গরিব বা বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক স্টুডেন্ট আসে, তাদের সাথে আমরা কথা বলতে পারি, তাদের কষ্ট কীভাবে লাঘব করা যায়। এবং আমাদের যে ফোকাসের জায়গা, যে মানুষ যেখানে সব সময় কষ্ট করে থাকে, দেখা যায় যে বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে, যেমন হসপিটাল, জননিবন্ধনের কাজে, সার্ভার স্টেশন। আমি ছাত্র সংগঠনের প্রতি আহ্বান জানাবো, আপনারা এই যে জায়গাগুলোতে একটু ফোকাস দিবেন, যাতে ছাত্র রাজনীতির মতো হয়ে থাকে। আমি প্রত্যেকটা সংগঠনকে বলবো, আপনারা আসেন এখানে, আমরা কম্পিটিশন করবো, প্রতিযোগিতা, নট প্রতিহিংসা। আমরা কেন প্রতিহিংসা করবো? আমি আমার যোগ্যতা দিয়ে দেশের প্রেসিডেন্ট হবো, আপনি আপনার যোগ্যতা দিয়ে দেশের প্রেসিডেন্ট হবেন। আমাদের এখানে কোনো ধরনের বিরোধ বা কোনো মতবিরোধ নাই। অতীত 5ই আগস্ট যে জুলাই অভ্যুত্থান, এই জুলাই অভ্যুত্থানের আগে বাংলাদেশ ছিল একরকম, 5 আগস্টের পরে জুলাই অভ্যুত্থানে যারা সহযোদ্ধা ছিল, যারা সম্মুখ সহযোদ্ধা ছিল, আমিও ছিলাম। আমি প্রত্যক্ষভাবে আমি 4 তারিখে ঢাকা যাত্রাবাড়িতে আমি করছি, আমার কাছে সকল ফুটেজ আছে। এবং যখন আমি 4 তারিখে শুনলাম ফেনীতে এই ধরনের একটা বড় ট্রেজেডি, আমি রাতের মধ্যে ছোট ছোট গাড়িতে করে আমি ফেনী চলে আসছি, যে আমি ফেনী রাজপথে সকাল থেকেই ছিলাম। এখন অতীতও আমরা ছিলাম এই সরকারের, এই ফেসিস সরকারের বিরুদ্ধে, এখনও থাকবো। আর এখানে কলেজ কেন্দ্রিক দেখা যায় যে আমাদের ছাত্রদল বা বিভিন্ন সংগঠনের লগে যে একটা গ্রুপিং নগ্নতা, বা আমি আরেকটা মেসেজ এখানে ক্লিয়ার করতে চাইতেছি আমার এই সাংবাদিকদের মাধ্যমে, যে এখানে শিবিরের একটা স্টেজ ভাঙানো নয়, যে বলা হয়েছিল নাকি স্টেজটা আমি ভেঙেছিলাম। কিন্তু আমি ওই দিন প্রিন্সিপাল স্যার, আমাদের প্রিন্সিপাল মহোদয় স্যার ওখানে উপস্থিত ছিলেন এবং আমাদের এখানে 900 প্রহরী ছিল, সিসি ক্যামেরা ছিল, যে কোনোটার সাথে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। পরবর্তীতে এটালে আমাকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে হ্যাম্পারিং করা হয়েছে। আমি আমার শিবির ভাইদেরকে বলবো, আমি ইসলামী আন্দোলন ইশা ভাইদেরকে বলবো, যদি আরও কোনো ছাত্র প্রগতিশীল কোনো ছাত্র সংগঠন থাকে, কোনো ডিপার্টমেন্ট ভিত্তিক কোনো ছাত্র সংগঠন থাকে, অর্গানাইজেশন থাকে, আপনারা আসেন, আপনারা শিক্ষানি কাজ করেন, আমি আপনাদেরকে সহযোগিতা করবো, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আর এই সহযোগিতা নিয়ে আমরা আগামী যে বাংলাদেশ, যেখানে আমাদের দুর্নীতি, যেখানে অফিসার, যেখানেই সমস্যা, সেখানেই আমাদের ছাত্র সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বা আমার দলীয় ভাইদের উদ্দেশ্য বলতে চাই, আমাদের কলেজে দেখা যায় যে আমরা বিভিন্ন গ্রুপিংয়ের কারণে অনেকে আমাদেরকে নিয়ে কথা বলতে পারি। কারণ আমরা প্রিন্সিপাল স্যারের সাথে যে কথা বললে, উনি বলে যে অমুকার ছিল, তমুকার ছিল, তোমরাই। আমরা এই বিভেদটা অন্তত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা যেই হই, যে সঙ্গ যার সাথেই থাকি, জাতীয়তাবাদী ছাত্রদল। আর আমি একটা স্পষ্ট করে বলতে চাই যে আমার নামে প্রচুর ব্লেম যখন আসে, তখন অনেকে দেখা যায় যে আমাদের ছাত্র দলের ভাইরাও মানে আমাকে ঘায়েল করার জন্য, আসলে ওরা বোকা বোকা, যারা আমাকে ঘায়েল করার জন্য আমার বিরুদ্ধে বিভিন্ন ফ্যাক আইডি বা বিভিন্ন নিজস্ব পার্সোনাল আইডি থেকে যে বিভিন্ন লেখালেখি করে থাকে, যেটা হতেও পারে। এমনটা কেন হবে? এটা হতে পারলে আমি আমার জন্য, আমার দল আছে, আমার এই দলেকে ডাকা হবে, এটা পাবলিক প্লেসে কেন হবে? আমার জন্য দলের থেকে পানিশমেন্ট আসবে, আমি পানিশমেন্ট মেনে নিব। আমাদের তদন্ত কমিটি হয়েছে, আমার যে একটা, আপনারা জানেন, আপনার একটা বিচ্ছিন্ন একটা ঘটনাকে নিয়ে আমাদের তদন্ত কমিটি হয়েছিল এবং তদন্ত কমিটিতে আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সাংগঠনিক সম্পাদক দুই প্রিয় বড় ভাই ওনারা সঠিক তদন্ত করেছেন এবং ওনারা সঠিক তদন্ত জমা দিয়েছেন। কিন্তু আমাদের অতি উৎসাহী কিছু এখন দলপ্রেমী, দেশপ্রেমী এবং হাইব্রিড যাদেরকে বলা হয়, তারাই এগুলো করে থাকে। আমি আপনাদেরকে অনুরোধ করব, দলের স্বার্থে আর নিজেদের স্বার্থে আল্লাহর ওয়াস্তে আপনারা আমাদের ভিতরে বিভেদ রাখবেন না। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল
মানুষের কাছে, সাধারণ শিক্ষার্থীদের কাছে একদম যেন সহজ স্বচ্ছভাবে পৌঁছায় দিতে পারি। এবং ইনশাল্লাহ আগামীতে আমি ব্যক্তিগতভাবে যেভাবে কাজ করি, ইনশাল্লাহ আগামীতে ছাত্রদল হবে একদম পরিমার্জিত এবং পরিস্ফুটিত আমার দ্বারা।